আমার ভাইয়েরা, আমাদের সমাজগুলিতে একটা বড় দুঃখের বিষয় হলো আমাদের বাড়িঘরের স্ত্রী সন্তানদের আমরা সঠিকভাবে সঠিকভাবে ইসলাম সম্পর্কে কিছু জানতে দেখি নাই। তারা সঠিকভাবে দিন ইসলাম সম্পর্কে জানে না, অথচ আমরা অন্যেরটা নিয়ে বেশি নাচানাচি করি। কে কিভাবে নামাজ পড়তেছে, কে কিভাবে ইবাদত করতেছে, এগুলো নিয়ে আমরা বেশি ঝাপাঝাপি করি, অথচ আমাদের বাড়িতে স্ত্রী সন্তানদের খবর আমরা রাখি না। প্রত্যেকটা বাড়িতে দেখবেন পুরুষরা যদিও কিছু ইবাদত করে, কিন্তু মহিলারা একদমই ইবাদতের মধ্যে লিপ্ত নাই। অনেকেই দেখবেন এই আমাদের আমাদের সমাজগুলিতে দেখবেন 100 ভাগের মধ্যে 80 ভাগ মহিলা নামাজ সম্পর্কে কিছু জানে না, দিন ইসলাম সম্পর্কে কিছু জানে না, অথচ আমরা অন্যেরটা নিয়ে নাচানাচি করি। কত বড় দুঃখের বিষয়। আপনি বেশি লাগবে না, আপনার ছেলে মেয়েকে যদি কলেজে দিয়ে থাকেন, কলেজে আপনি গিয়ে দেখবেন আপনার মেয়ে কোনটা আপনি চিনতে পারবেন না, এমন পোশাক পরেছে। এগুলো আপনি ঠিক করতে পারেন নাই। আপনি আপনি আপনার মেয়ের খবর রাখেন নাই যে কলেজে গিয়ে সে কি করতেছে, সে পড়াশোনা করতেছে না আর অন্য কোনো করতেছে। আপনি আপনার ছেলের খবর রাখতে পারেন না, অথচ অন্যেরটা নিয়ে বেশি বাড়াবাড়ি করেন যে কিভাবে নামাজ পড়তেছে, কে কে কিভাবে কি করতেছে। আল্লাহ পাক বুঝা তৌফিক দান করুক। কেননা কেননা আল্লাহর রাসূল বলেছেন, তোমরা সব সময় যখন বাড়ির গার্জিয়ান হবে, তোমার সব সময় খবরটা রাখবেন যে বাড়ির লোক কি করতেছে কি না করতেছে। অথচ আমাদের সমাজগুলিতে দেখবেন যে যে অভিভাবক রয়েছে তার কোনো বাড়ির লোকের খবর রাখে না, কে কোথায় কি করতেছে, কি করতেছে কি না করতেছে, ওগুলো খবর রাখে না। অথচ মানুষের ছেলে মেয়ে কি করতেছে ওগুলো নিয়ে বেশি বাড়াবাড়ি করে। এগুলো আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুক। এই যে সামনে রমজান মাস চলে গেল, আমি অনেক যুবক যুবতীকে দেখেছি রাস্তার মধ্যে নানান রকম খাওয়া দাওয়া করে ঘুরে বেড়াচ্ছে, পান সুপারি খেয়ে বেড়াচ্ছে, অথচ রোজার কোনো খবর নাই। আমাদের সমাজগুলিতে দেখবেন 80 ভাগ লোক কিছু ইসলাম সম্পর্কে জানে না, অথচ আমাদের যেটা দরকার, আমরা যত পারি আমরা ইসলাম সম্পর্কে জানবো, দিন সম্পর্কে জানবো, যতটুকু পারবো ইবাদত করার চেষ্টা করব, বাড়ির লোকদের বলবো। আল্লাহ পাক সকলকে হেফাজত করুক, এই সমস্ত ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে হেফাজত করুক।